আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ইউটিউবে বেশ কিছুদিন যাবত এই রেগুলার ভিডিও দেওয়া হয় না, তো আজকে থেকে আমরা রেগুলার ইউটিউবে ভিডিও দিব। তো যারা যারা এই ভিডিওটা দেখবেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এমন খামার রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। তো আজকে আমরা কিছু কাঠ নিয়ে আসছি, আপনারা দেখতেই পারতেছেন। আর এই কাঠগুলি কেন নিয়ে আসছি সেই জিনিসটি আপনাদের সাথে শেয়ার করবো। তো এই যে দেখতেছেন এখানে একটা জায়গা আছে, মোটামুটি উন্মুক্ত একটা জায়গা। তো এই জায়গাটাতে আমরা কিছু মুরগি পালবো, মানে উন্মুক্ত অবস্থায়। আর ওই যে পিছন সাইডটা দেখা, এটা হলো আমাদের খামারের সামনের দিকটা। এটা হলো আমাদের খামারের সামনের দিকটা। সামনেই দেখতে পাচ্ছেন যে আমাদের খামারের গরুর শেড। আর এই পাশে যে জায়গাটা দেখতেছেন, এটা হলো খালি একটা ফিল্ড। তো এখানে কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর। তো আমরা এখানে একটা মুরগির জন্য ঘর বানাবো। যে কাঠগুলি দেখতে পারলেন, এই কাঠগুলিতে আমরা মুরগির জন্য একটা ঘর বানাবো। আপনারা এর আগে ভিডিওতে দেখছেন যে আমরা কিছু ফার্মি মুরগি আনছি, যেগুলো অলরেডি ডিম পাড়া শুরু করছে। তো এই ফার্মি মুরগিগুলির জন্য আমরা সুন্দরভাবে এখানে একটা মুরগির ঘর বানাই দিব। আর সামনে তো আমাদের এই পাশে দুটো মাচা আছে, দেখতেই পারতেছেন। এই মাচাগুলো আমরা মূলত বানাইছিলাম আমাদের খামারে যখন শীতের সময় গরুগুলা বাচ্চা দিচ্ছা ছিল, তখন আমরা এগুলো বানাইছিলাম। এখানে প্রায় 12-13টা বাছুর থাকতো, যাতে ঠান্ডার সময় পরে ঠান্ডায় ডিহাইড্রেশনে না মারা যায়। তারপরে কিন্তু 2-3টা বাছুর আমাদের মারা গেছে, কিন্তু এটার পরে মাচাটা করার পরে আমাদের বাছুরের মারা যায়নি। এখানে খুব ভালো অবস্থা ছিল, কারণ এখানে পানি লাগতো না, খুব উষ্ণ থাকতো। তো আমরা এইগুলি যখন এখন পরে আছে, এগুলো 1 বছর আমাদের লাগবে না। এই কারণে চাইতেছিলাম যে আমরা এইগুলি দিয়ে একটা মুরগির ঘর বানাবো সুন্দর করে, এই জন্য আমরা কাঠ নিয়ে আসছি। আর আমার প্ল্যান হলো যে আমাদের এটা হলো একদম খামারের ঢোকার রাস্তাটা। এইখানে একটা আমাদের বেড়া দেওয়া আছে। এই বেড়া থেকে শুরু করে ওই পর্যন্ত প্রায় 25 ফুটের মতো জায়গা আছে। তো লম্বাই হবে 25 ফুট, পাশে 5 ফুট করে খুব সুন্দর করে আমরা একটা মুরগির ঘর বানাবো, যেটাতে আমাদের খামারের সৌন্দর্যটাও বৃদ্ধি পাবে এবং পাশাপাশি আমরা এখানে কিছু দেশি মুরগি লালন পালন করতে পারবো। সেটা আমরা হয়তো বা দেশি মুরগি যদি বেশি পরিমাণে হয়, সেখানে আমরা হয়তো বা সেই মুরগির ডিমগুলো সংগ্রহ করে বিক্রিও করতে পারি। তো বাণিজ্যিকভাবে শুরু করার ইচ্ছা আছে ইনশাল্লাহ। তো আমরা এখানে একটা খুব সুন্দরভাবে মুরগির ঘর বানাবো। তো আজকে কাঠ আনা হয়ে গেছে, এখানে কিছু কাঠ আমাদের আগে থেকে ছিল। তো এই পরিত্যক্ত জায়গাটা আমরা চাচ্ছি যে খুব সুন্দরভাবে একটা মুরগির খামার করার জন্য। তো আগামীকালকে থেকে আমরা কাজ শুরু করবো ইনশাল্লাহ। আমরা ধাপে ধাপে প্রত্যেকটা ভিডিও আপনাদের সাথে উপস্থাপন করব। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা কমেন্টস করে দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।